তো বন্ধুরা, কম বেশি তোমরা সবাই এনাকে চেনো। তো ইনি অধীর রঞ্জন চৌধুরী। তো হ্যালো বন্ধুরা, আমি রাজু। আজকে আবার একটা পার্টির মিটিংয়ে চলে এসেছি। তো এখানে একটা কুসুম গ্রামে মঞ্চ তৈরি করা হয়েছিল, ভেঙে দিয়েছে। কি কারণ কি বৃত্তান্ত আমি ঢুকবো না এর মধ্যে। তো দিনের দিন একটা স্টেজ তৈরি করে অধীরবাবুর একটা মিটিংয়ের আয়োজন হয়েছে। তো আমি আবার সিপাহীদিঘি মোড় থেকে অধীরবাবুর গাড়িকে পাইলট স্পট করতে করতে নিয়ে আসছি পার্টির মিটিংয়ের গন্তব্যস্থলে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্রত্যেকবার উনি বর্ধমানে আসলে আমি স্কট করতে করতে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, পাবলিক এত, মানে অধীরবাবুর ফ্যান ফলোয়ার্স এত আছে এখনো পর্যন্ত, আমি তো দেখে অবাক। তো আমার ফার্স্ট টাইম ওনাকে তো বন্ধুরা, এখন আমার স্যার বক্তব্য রাখছেন। আমার স্যারের বক্তব্য আমি শর্ট করে বলছি, আমি ভিডিওর ভয়েসটা বন্ধ করে রেখেছি। তো স্যারের বক্তব্য ছিল যে অনেক ঝড় জল গেছে, পুলিশ প্রশাসন কোনো পারমিশন দেয়নি। লাস্টে দুদিন আগে, মিটিংয়ের দুদিন আগে স্যার হাইকোর্ট থেকে পারমিশন বার করে তারপরে এদেরকে অর্ডার কপি দেয়, তারপরে পুলিশ পারমিশনটা দেয়। তো অনেক ঝড় জল গেছে, তোমরা তো দেখেছো। মঞ্চও ভেঙে দিয়েছিল, বাস স্ট্যান্ডের পাশে স্টেজ করেছিল। তো অধীরবাবুও এখন বক্তব্য রাখছেন। তো অধীরবাবুর বক্তব্য শুনে পাবলিকে খুব আনন্দ পেয়েছে, খুব হাততালি দিয়েছে। তো এতটাই মানে সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো বন্ধুরা, অধীরবাবুকে মশাগ্রামে ছেড়ে দিচ্ছি বাইপাসে, ওনাকে বাইপাসটা এনএসটা ধরিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ। তো উনি এখন গাড়ি থেকে নেমে আমার স্যারের সঙ্গে একটু পার্সোনালি 5 মিনিট কথাবার্তা কথা বলার পর উনি আবার চলে যাবেন কলকাতা, যেহেতু 21শে জুলাইয়ের মিটিংটা রয়েছে। তো উনি কলকাতা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে ফলো করো, লাইক করো, ভিডিওতে কমেন্টে জানাও। তো ভালো থেকো সবাই, টাটা।